আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি। শুরুতেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ। বাংলাদেশের অর্থনীতি নিয়ে নতুন আশার বার্তা দিয়েছে সংশ্লিষ্ট মহল। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রভাব ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। একই সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। রপ্তানি আয় এবং প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধি পেলে অর্থনীতিতে আরও ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে প্রশাসনিক সংস্কার এবং সুশাসন প্রতিষ্ঠার বিষয়টি নিয়েও আলোচনা চলছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। সেবার মান উন্নয়ন এবং জনভোগান্তি কমানোর জন্য নতুন পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাজনৈতিক অঙ্গনেও রয়েছে ব্যাপক আলোচনা। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো বিভিন্ন ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরছে। গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা এবং জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা নিয়ে নানা আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আগামী সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এদিকে শিক্ষা খাতেও বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার মান উন্নয়ন এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি কর্মমুখী শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বাস্থ্য খাতের উন্নয়নে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। হাসপাতালগুলোর সেবার মান বৃদ্ধি এবং চিকিৎসা ব্যবস্থাকে আরও আধুনিক করার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষিখাতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের জন্য নানা ধরনের সহায়তা কর্মসূচি অব্যাহত রয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার এবং উৎপাদন ব্যয় কমানোর মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যোগাযোগ অবকাঠামো উন্নয়নের কাজও এগিয়ে চলেছে। দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক এবং সেতু নির্মাণ ও সংস্কারের কাজ চলমান রয়েছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে। শিল্প খাতে বিনিয়োগ আকর্ষণের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। দেশীয় এবং বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর কার্যক্রমও ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে। তথ্য প্রযুক্তি খাতেও বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। তরুণ উদ্যোক্তারা নতুন নতুন উদ্ভাবন নিয়ে কাজ করছেন। প্রযুক্তি খাতে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক আয় অর্জনের ক্ষেত্র সম্প্রসারিত হচ্ছে। জ্বালানি খাতের উন্নয়ন এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও স্থিতিশীল করার উদ্যোগ নিয়ে কাজ চলছে। শিল্প উৎপাদন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাহিনীগুলো তাদের কার্যক্রম জোরদার করেছে। জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অবস্থান নিয়ে ইতিবাচক আলোচনা অব্যাহত রয়েছে। বাণিজ্য সম্প্রসারণ এবং কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দেশের স্বার্থ সংরক্ষণে কাজ করছে সরকার। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের অংশগ্রহণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসী বাংলাদেশিদের অবদান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৈধ পথে রেমিটেন্স পাঠানোর প্রবণতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসীদের কল্যাণ এবং তাদের সমস্যা সমাধানেও কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। টেকসই উন্নয়নের লক্ষ্যে পরিবেশ বান্ধব নীতি গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এসব উদ্যোগ অত্যন্ত জরুরি। খেলাধুলার অঙ্গনেও রয়েছে সুখবর। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রীড়াবিদরা অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ এবং সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়েও কাজ করা হচ্ছে।
প্রিয় দর্শক, দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং অবকাঠামো সহ বিভিন্ন খাতে চলমান উন্নয়ন কার্যক্রম বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করছে। একই সঙ্গে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে। আজকের আয়োজনে এ পর্যন্তই। দেশের সর্বশেষ খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।